এ গাড়ি চলছে চলবে না, রহিত হয়ে যাবে। তোমার ঘরের ভিতরে তুমি নিজে একটু খালি দাঁড়াতে চেষ্টা করলে হবে না, দেয়ালের সাহারা না নেওয়া পর্যন্ত। এদিন আসছে, রুখতে পারবে না, হিম্মত নেই। সেই জন্যে কটা দিন কাকে আমি হায়াত দিয়েছি, জীবনটাকে বানিয়ে নাও। কিসের দ্বারা? ইমান, ইবাদত, আখলাক। ইমান, ইবাদত, আখলাক। কারণ তোমার সামনে মউত আছে। এই তিনটাকে দিয়ে নিজের জীবনটাকে বানিয়ে নাও। প্রথম তোমাকে কবরে নামতে হবে। আর এই ছোট্ট তিনটা শর্ট কোশ্চেনের উত্তর নেবার জন্যে 40, 60, 80, 90, 100 বছর তোমাকে হায়াত দিয়েছি। উফ, আল্লাহ তুমি এইরকম দয়ালু। তিনটা প্রশ্ন, তা আবার একটা শর্ট কোশ্চেন। ছোট বাচ্চারা যদি একদিন 1 ঘন্টা পরে তো মুখস্থ করে ফেলবে, আর তুমি এই তিনটা কোশ্চেনের উত্তরের জন্য 60, 70, 80, 90 বছর। বলে হ্যাঁ, বলে তোমার মেয়েটাকে, ছেলেটাকে জিজ্ঞাসা করো তো, তোমরা তো জানোই, জিজ্ঞেস করো, এই মা কোন ক্লাসে পড়ছিস? বলে 6-এ। তা তুই ব্যাগটাতে ওগুলো কি ভরালি? বলে বইগুলো ভরালাম, কারণ হাতে নিয়ে তো এখন যাওয়া যায় না, ওই ব্যাগে ঢুকিয়ে পিঠে করে নিয়েছে। তাই 6-এ পড়ে। 6, 7, 8টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অমুক, লজিক, ফিজিক্স, কত কিছু, একটা করে বই। এই কতদিন পড়তে হবে? এই 7-8টা সাবজেক্ট 1 বছর পরে না দেখে পরীক্ষা দিতে হবে। আমি আল্লাহ কি বলেছি? 60, 70, 80 বছর ধরে জীবনটাকে তৈরি করে স্টাডি করে নাও, পড়ে ভালো করে পড়ে নাও। যেমন তোমরা বাচ্চাকে, ছেলে মেয়েদের বল, বাবা ভালো করে পড়িস, মানুষ হ, দেখবি তোর কোনো জিনিসের অভাব হবে না। ভালো করে পড়িস, মন দিয়ে পড়িস, খামখেয়ালি করিস না। আল্লাহ বলছে খামখেয়ালি করিস না। ওরে আমার বান্দার বান্দি, তোমরা যতটা তোমার বাচ্চাকে না মহব্বত করো, আমার ইজ্জত জালালের বুজুর্গির কসম, তোমরা মা, তোমাদের চাইতে তোমাদেরকে আমি 70 গুণ বেশি বান্দা বান্দিদের মহব্বত করি। ওই দয়ার কসম দিয়ে বলছি, জীবনটাকে বানিয়ে নিও। 3টা প্রশ্নের উত্তরটাকে ঠিক করে আসিও। শর্ট কোশ্চেন, শর্ট উত্তর। এর জন্য এতটা লম্বা হায়াত। কবরে শুইয়ে দিয়ে বাকি উপরের লোকগুলো বলবে, ভাই মাটি দেওয়া শেষ? বলে হ্যাঁ শেষ, চলো হয়ে গেছে, চলো। আল্লাহ ফেরেশতা চলো। তো আল্লাহর নবী কি বলেছেন? যে কবরস্থানে যারা গেছিলেন মাটি দিতে, এই কথা বলে এই পাটা তুলে, কবরস্থানে পাটা তুলে ফেলার আগে ফেরেশতা এসে, 2 জন ফেরেশতা কবরে ঢুকবে, মুনকির আর নকির, ওদের নাম। এ গালগপ্প নয়, মুনকির আর নকির এসে ঢুকবে। তোমরা তখন কবরহাটি থেকে বাড়ি পর্যন্ত নয়, আল্লাহ নবী কি বললেন? পাটা তুলে ফেলবার আগেও ফেরেশতা। আমরা কি বললাম? ভাই হয়েছে চলো। আল্লাহ বলবেন এ ফেরেশতা হয়েছে চলো। তো চোখের পলকে পাই করে সে কবরে ঢুকবে। এই ছেলে যদি এটা পুরুষের হয় বসাবে, মেয়ে ছেলের ইমা সকিনা হয় বসাবে। রব কে, দিন কি, নবী কে, বাস হয়ে গেল। এরই জন্য 60, 70, 50, 80 বছর। এ আল্লাহ কি বলছো তুমি? বলে হ্যাঁ হ্যাঁ, শর্ট কোশ্চেন, শর্ট উত্তর। আর এই 3টা, ইমান, ইবাদত, আখলাক। ইমান, ইবাদত, আখলাক। ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ করে না, কেউ করেনেওয়ালা নেই, কারোর দ্বারা কিছু হয় না, করেনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। আর তিনি যা করতে পারেন, গোটা দুনিয়া যদি তার চ্যালেঞ্জে আসে তো করে দেখাতেই পারবে না। এসব বাহাদুরি ফাঁকা মাঠে আওয়াজের মতো। তিনি যা করতে পারেন, তার যা কুদরত, করার ক্ষমতা, তোমরা মডার্ন টেকনোলজি আর সায়েন্সের আর অ্যাটমিক পাওয়ারের যত ঢাকঢোল পিটাও, আল্লাহ পাকের কুদরতের মোকাবেলা করতে পারবে না। হিম্মতেই নেই তো করবে কি করে? আচ্ছা, আপনাদের কার কার যে অনেক শিক্ষিত, আমি শুনেছি এখানে অনেক, আপনাদের এই মহল্লায় অনেক শিক্ষিত ভাই আছে। তো আমরা যারা সাদাই সিধা, তো আমাদের তত হতবোধই নেই। তো ওই রকম যদি কোনো ভাই থাকেন, কারো নলেজে আছে, আমার বাথরুমে, আমার কিচেনে ওই পানির নল লাগাই সবাই। এখন আর ওই টিউবওয়েল সব পাম্প মেশিন, ইলেকট্রিক সুইচ টিপে দিলে পানি গটল করে, উপরে পানির ট্যাঙ্কি,
তো আমি আমার কিচেনে, রান্নাঘরে অথবা বাথরুমে এমন কল লাগিয়েছি, ঘুরে দিবেন, পানি পড়বে, আধা পানি ঠান্ডা বেরোবে, আধা পানি গরম বেরোবে। একটাই নল, একটাই নল। পানি যখন বেরোয় আধা পানি বেরোয় ঠান্ডা, আধা পানি বেরোয় গরম। ভাই দেখেছেন আজ পর্যন্ত? দেখে থাকেন তো বলো, তাহলে আমারও একটু শিখতে হবে, জানা হবে। দেখেছেন, শুনেছেন কেউ কোথায়? বলে হ্যাঁ, আমেরিকায় তৈরি হয়েছে, ইংল্যান্ডে। আর জাপানওয়ালারা তো সবচাইতে বড় ওই টেকনিক্যালের লাইনে অনেক বেশি উন্নত করতে পেরেছে, তোমরা পারোনি। পৃথিবীর শুরু দিন থেকে আজ আল্লাহ বলছে আমি করে দেখিয়েছি। দেখে নাও, একটা দরিয়া, সাগর, মহাসাগর বয়ে যাচ্ছে, আধা পানি লোনা, আধা পানি মিঠা, আধা পানি করুয়া লবণাক্ত, আর আধা পানি মিঠা, একই দরিয়ায় একসঙ্গে বয়ে যাচ্ছে। এই মিঠা পানি কখনো করুয়া পানির দিকে আসতে পারবে না, আর এই লবণাক্ত পানি কখনো মিঠা পানির দিকে যেতে পারবে না। বলো, তোমরা একটা নলে করে দেখাতে পারোনি আমি আল্লাহ একটা দরিয়াকে বয়ে নিয়ে যাচ্ছি? উত্তর দেবে, পৃথিবীর শুরু দিন থেকে নিয়ে এই পানি কুলকুল করে বয়ে যাচ্ছে। এত পানি কে সাপ্লাই দিচ্ছে? তোমরা। একটা এত বড় দরিয়া, আধা পানি মিঠা, আধা পানি করুয়া, আর বয়ে যাচ্ছে। কখনো এ পানি ওই দিকে, এ পানি এই দিকে কখনো আসতে পারেনি, পারবে না টিল দ্য ডে অফ কিয়ামত। বলুন, এরকম হাজার। এই জন্য ইমান, আল্লাহকে চিনি, চেনার মতো যেভাবে সাহাবারা চিনেছিলেন, তাদের বাচ্চা কাচ্চা পর্যন্ত। আমরা যেমন দুনিয়ার যদি করতে হয় তো দুনিয়ার জন্য করো, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, সোফা ফ্রিজ, এটা ওটা। সাহাবাদের বাচ্চারা বলতো করতে যদি হয়তো দিনের জন্য করো। সাহাবাদের বাচ্চারা বলতো আরে যদি করে দেখাতে হয় তো দিনের জন্য কিছু করে দেখাও। আল্লাহ হায়াত দিয়েছে দিন দেখাবার জন্য, দিনকে জায়গা দেবার জন্য আল্লাহ হায়াত দিয়েছে। 17, 18, 12, 11, 10, 11 বছরের বাচ্চা। হযরতে রাফে রাদিয়াল্লাহু আনহু 10.5 বছর, হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর। নবীর মজমায় গিয়ে বলছে, আল্লাহ রাসূল জামাত পাঠাবেন তো আমাকেও নিন না। হুজুর বলছে, তোমাদের বয়স অল্প, বাচ্চা তোমরা, এখনো তোমাদের যাবার মতো বয়স হয়নি। এরা কি করছে? বাচ্চারা, একটা বাচ্চা নিজের পায়ের ওই বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে পায়ের গোড়ালিটাকে উঁচু করে দেখাচ্ছে। আল্লাহ রাসূল আপনি বললেন আমি এখনো ছোট, আচ্ছা আমি কতটা লম্বা আপনি ভালো করে দেখুন। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা জানতে চাইছে, তুই যে ওই করে দেখাচ্ছিস, লম্বা মতো করে দেখাচ্ছিস, ওই দিনের জন্য যেতে চাইছিস তো কিসের জন্য বল, কেন যাবি তুই? কি উত্তর দিয়েছে জানেন? এ আল্লাহ রাসূল, আল্লাহর পেয়ারা দিনের জন্য আমি আল্লাহর রাস্তায় গিয়ে গলাটা কাটাতে চাইছি, আল্লাহর দিনের জন্য জান দিতে চাইছি। জবানে উত্তর। এ বাচ্চাটা কি করে শিখলো দিনের জন্য গলা কাটাতে হবে? বলে মায়ের কোলে শুনেছে, মায়ের কোলে জন্মের দিন থেকে শুনেছে, বেটা দুনিয়া আসল নয়, আখিরাত আসল। দুনিয়া আসল নয়, আখিরাত আসল। এ মখলুক আসল নয়, আল্লাহ আসল, খালেক আসল। আল্লাহ তাদের ওই মায়ের কোলে বাচ্চাদের এইভাবে তরবিয়ত করেছে। এখন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছে, আল্লাহ রাসূল ওকে নিলেন। প্রথম বললেন তুই ছোট, এখনো লম্বা হসনি, তো ওইভাবে করে দেখালো, আপনি একটু মুস্কি হাসি নিলেন, তা আমাকেও আপনি নেন। তা বলে না, ও আত্মচাইতে একটু হাড্ডা গাড্ডা, তো ওর একটু শক্তি, জোর শক্তি বেশি, তো ওই জন্য নিলাম। তুই একটু আর একটু বড় টড়ো হ, জোর শক্তি হোক, তারপরে তুইও যাবি। তা বলে আল্লাহ রাসূল তাহলে এক কাজ করেন। ঠিক আছে আল্লাহ রাসূল, ওর সঙ্গে আমার লড়াই লাগিয়ে দেন, ওর সঙ্গে আমার লড়াই লাগিয়ে দেন। আচ্ছা আমি যদি ওকে হারাতে পারি তো আপনি আমাকে যেতে দেবেন তো? কেন যেতে চাইছে জানেন? দুনিয়া কামাতে। নেপালে যাও, কি বলে বোম্বাইতে যাও, ওখানে গিয়ে কামিয়ে আসো, দুনিয়া কামাবার জন্য যেতে চাইছে। উত্তর দিয়েছে আল্লাহ রাসূল, আল্লাহর দিনের জন্য গলাটা কাটাতে চাইছি। আমাদের আসল ইজ্জত, শারাফত, বুজুর্গি আল্লাহর দিনের জন্য। যদি বাঁচতে হয় দিনের জন্য, মরতে যদি হয় তো দিনের জন্য। বাঁচতে হয় দিনের জন্য বাঁচবো, আর মরতে যদি হয় আল্লাহর দিনের জন্য মরবো। এই বচপন ছোট থেকে এদের এটা দিল দিমাগে ঢুকেছিল। আর যেমন আমাদের দিল দিমাগে ঢুকে আছে দুনিয়া,
দুনিয়াকে বাড়াতে গিয়ে যা নামাজ কাজা হয়, রোজা বাদ যায়, তেলাওয়াত বাদ যায়, নবীর স্পেয়ারি সুন্নত বাদ যায়, কোনো পরোয়া নেই, দুনিয়া যেন ঠিক থাকে। আমরা দুনিয়ার জন্য বাঁচতে চাইছি। সাহাবাদের পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাচ্চি দিনের জন্য বাঁচতে চাইছিল। আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস। আর তাদের এই এতটুকুর জন্য আল্লাহ যা চেয়েছে আল্লাহ করে দেখিয়ে দিয়েছে। কি করেনি আল্লাহ তাদের সঙ্গে? খালি একটাবার বলেন যে আল্লাহই করেনি। এই জন্যে ভাই আমি একটা শেষ অনুরোধ করতে চাইছি, শেষ অনুরোধ। আমরা যারা বিশেষ করে একটু ইংরেজি শিক্ষিত যারা আছি, বাকি তো আমরা সাদা সিধা ওই লাইনের, বিশেষ করে আমাদের ইয়াং তবকা, আমি দুইটা লাইনের কথা বলি। আচ্ছা, ডক্টর জাকির হোসেনের নাম শুনেছেন? তো বলে হ্যাঁ শুনেছি। কে ছিলেন? তো বলে আমাদের গোটা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এক সময়। তার সঙ্গে বলে আরো একটা পরিচয় আছে, নিজের হাতে দিল্লি শহরের মাঝখানে প্রাইমারি স্কুল নয়, হাই স্কুল নয়, হায়ার সেকেন্ডারি নয়, কোনো কলেজ নয়, উনি নিজের হাতে একটা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি তার নাম, দিল্লি শহরের মাঝখানে, যার অধিকাংশ ছাত্ররা বিদেশের। ওটা তার নিজের হাতে গড়া। ওই ইউনিভার্সিটির তিনি হচ্ছেন চ্যান্সেলর, হেড, যেমন আমরা বলি হেডমাস্টার, কলেজের ইনি প্রিন্সিপাল। তো স্কুলের যেমন হেডমাস্টার বলে, কলেজের প্রিন্সিপাল বলে, ইউনিভার্সিটির চ্যান্সেলর বলা হয়। তো ওই ইউনিভার্সিটির তিনি চ্যান্সেলর, হেড, পড়ানেওয়ালা, হেড। আর গোটা এত বড় দেশের উনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ আওয়ার ইন্ডিয়া। He was a president in our once upon a time. ওই মানুষটা 1964-তে যে জামাত প্রথম ইংল্যান্ডে অর্থাৎ লন্ডনে গিয়েছিল, ওই জামাতের উনি আমির ছিলেন, জিম্মেদার। ক্যান ইউ ইমাজিন ইট? আজ আমরা বলছি এই ভাইগুলো কি হবে, নামাজ পড়ে কি হবে, রোজা করে কি হবে, কোরআন তেলাওয়াত তাসবিহ এই সব করে কি হবে, দাড়ি টুপি। আচ্ছা, এনার বিদ্যা কম ছিল, 3টা দেশ থেকে ডক্টরেট করেছেন, জার্মান, বার্লিন আর সোভিয়েত রাশিয়া, 3টা দেশ থেকে ডক্টরেট করেছিলেন ডক্টর জাকির হোসেন সাহেব। এত বড় দেশের রাষ্ট্রপতি, আর তার সঙ্গে অত বড় ইউনিভার্সিটির চ্যান্সেলর। ওই ইউনিভার্সিটির মাঝখানে তার কবর আছে, যারা গেছেন দেখেছেন। তা উনি ওই জামাতের জিম্মেদার, যে জামাত প্রথম লন্ডনে গেছিল তার। আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর নাদির খান সাহেব আমাদের প্রায় বলতেন, মার্কাজে যখনই উনি আসতেন, দিল্লি মার্কাজে যখন দেখা হতো, আমরা বলতাম হজরত আপনি রাত 12টা 1টা 2টোর দিকে অত দূর থেকে পায়ে হেঁটে 2-2.5 কিলোমিটার ওই জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ওখান থেকে পায়ে হেঁটে আপনি এখানে এসে তাহাজ্জুদ পড়েন, তো এতটুকু কি? ওই কখনো রাত্রিবেলা একটু টাঙ্গা মানে ঘোড়ার গাড়ি আসতো না, তো পায়ে হেঁটে আসতো, সেইখানে তাহাজ্জুদ পড়তো। তো ওই নাদির খান সাহেব আলিগড় ইউনিভার্সিটির উর্দুর হেড অফ দি ডিপার্টমেন্ট ওই ইউনিভার্সিটির আলিগড়ের, উনি আমাদের কেচ্ছা প্রায় শোনাতেন। আমরা বলতাম স্যার আল্লাহ আপনাকে এতটা উঁচুতে নিয়েছে আর আপনি তাহাজ্জুদ পড়ার জন্যে এখানে আসছেন। তো আমাদের ধমক দিয়ে বলতো, আচ্ছা তোমরা বলো তো, কবরে যাওয়ার পরে মুনকির নকির এসে যখন বলবে তোমার রবকে, দিন কি নবীকে, আমি যদি বলি আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমি ভারতের রাষ্ট্রপতি ছিলাম, মানবে? বলো মানবে? আমি যদি বলি আই ওয়াজ দ্য চ্যান্সেলর অফ জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, তোমরা উত্তর দাও, মানবে? তো আমাকে তো বাঁচতে হবে, বাঁচার রাস্তায় এখানে আমাকে তালাশ করতে হবে। আমি যদি না করি কবরের জবাব দেবো কি করে? বলুন না। আমি কথাটা এই জন্য একটা বাস্তব ছবি তুলে ধরলাম, যে সবাই আমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্যারালেলি, ভালো করে বুঝতে চেষ্টা করি। বিইং এ প্রেসিডেন্ট, এত বড় দেশের রাষ্ট্রপতি, এত বড় ইউনিভার্সিটির চ্যান্সেলর, তিনি প্রয়োজন ফিল করলেন মরণের পরে একটা জীবন আসছে, দ্যাট ইজ দ্য আসল লাইফ, ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল লাইফ। ওই আখেরাতের জীবনের জন্যই দুনিয়ার হায়াত।
আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি আখিরাত বানাবার জন্য। আল্লাহ নবীও একই কথা, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়া তোমাদের ব্যবহারের জন্য, ভোগের জন্য, আর তোমাদেরকে আল্লাহ তৈরি করেছে আখিরাত বানাবার জন্য। ভালো করে বুঝে নাও, এই জীবনটাকে খেল তামাশা বানাইও না। কিয়ামতের ময়দানে নিজের অবস্থা দুরবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে জাহান্নামে যেতে হবে। কোই পুছনেওয়ালা নেই। একটা কথা জিজ্ঞাসা কেউ করবে, করনেওয়ালা থাকবে না কিয়ামতের মাঠে, তোমার কি হয়েছে এত কাঁদছো রক্তের কান্না? ওই দিনটার কথা ভাবো। আচ্ছা বলুন তো, গোটা হায়দ্রাবাদের মিলিটারিদের কর্নেল আমির উদ্দিন উনার নাম, গোটা হায়দ্রাবাদের মিলিটারিদের কর্নেল। মিলিটারিতে দেখলে স্যার, আচ্ছা এই মানুষটার দিনদার হবার, 5 ওয়াক্তের নামাজের সঙ্গে তাহাজ্জুদ প্রতিদিন তেলাওয়াতের কোন প্রয়োজন ছিল? বলুন না, ভালো করে চিন্তা করি। তারা যদি ফিল করে ভাই মৌত আসবে, মৌত ডেথ সার্টেনলি কামে আসবেই, বাইপাসের কোনো রাস্তা নেই, কবরে শুইতে হবে, 2 ফেরেশতা এসে তুলে বসে জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দেব? উনি ফিল করলেন, বুঝলেন আমরা চেষ্টা করছি না, কারণ আমাদের কবরে শুইতে হবে না। বলুন, আমাদের পড়োশি দেশের কাজী আব্দুল ওহাব সাহেব ওনার নাম, কত বড় আল্লাহর ওলি ছিলেন চিন্তা করতে পারবো না। ওসব বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপ করি এখন। কাজী আব্দুল ওহাব সাহেব নামটা লিখে রাখেন আপনারা। এত বড় আল্লাহর ওলি ছিল যে ভাবতে পারবো না যে কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। আচ্ছা নিশ্চয়ই মৌলানা হবে, তাহলে মুফতি হবে, মুহাদ্দিস হবে? না না না, তাহলে ওনার পরিচয় বলে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ইনি জাদরেল ব্যারিস্টার ছিলেন। He was the barrister of Supreme Court. সুপ্রিম কোর্টের জাদরেল ব্যারিস্টার, নাম লিখে রাখুন কাজী আব্দুল ওয়াহাব। আমি গল্প করছি না, এ গল্প শোনাবার সময় নয়, একটা জীবনকে নিয়ে ভাবতে শিখি। আজ বাদে কাল কবরে শুইতে হবে, যাই হই আর যাই হই, আমরা পুরুষ হই আর ওনারা মা বোন হোক, কবরে শুইতে হবে। এ বাচ্চারা, এই তোমরা এইসব কি করছো? তোমরা এসব কি করছো এখানে? এটা খেলতামাশা বানাইও না, এই খেলতামাশার মাজমা নয়। তোমাদের এই বাপ চাচারা এত পয়সা খরচ এমনি করেনি খেলাধুলার জন্য। একটা জীবনকে বুঝতে শিখি। একটা দিন আসছে আজ বাদে কাল, তারই তৈরির জন্য আল্লাহ হায়াত দিয়েছে। এটাকে হালায় খেলায় নষ্ট না করি, রক্তের কান্না কাঁদতে হবে ওই দিন। গেল কাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। কেমন ছিলে? খালি একটা ঘাবির আবার সময় চলে যায়, বাজলো তো বোধহয় অনেকটা, শেষ করতে হয়। সাউথ আফ্রিকার জোহান্সবার্গে ইজতেমা হবে। সাউথ আফ্রিকার জোহান্সবার্গ বলে একটা জায়গা আছে, শিক্ষিত ভাইরা ভালো জানে, আমরা তো সাদা সিধা লোক। ওখানে ইজতেমা। তো হযরত জি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে পাঠিয়েছেন ইজতেমা সামলাবার জন্যে। তো ইজতেমার আর 2 দিন বাকি, লাইট মাইক প্যান্ডেল যা কিছু করার, গোটা দেশের ইজতেমা যেমন আমাদের হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। ভাই শুনেছেন আপনারা আমাদের পশ্চিমবঙ্গে ইজতেমা হচ্ছে? শুনেছেন? কোথায় হবে? হ্যাঁ, হুগলির পান্ডুয়ায়। এ প্রায় এর মধ্যে 3-4 বার মাশাআরা হলো। আমরা ছিলাম আপনাদের বার্নিশের, আপনাদের মার্কাজের শিশু বাড়ির, সবাই একসঙ্গে গেছিলাম। তো প্রায় 1 কোটি লোকের কথা চিন্তা করে প্যান্ডেল অগারার ইন্তজাম করা হচ্ছে। 1 কোটি, এ 10, 20, 50 লক্ষ নয়। কেন? হযরত জি আসছে, হযরত জি আলাইহিস সালাম হতে যাচ্ছে। প্রায় 100-এর উপরে দেশের অলরেডি জামাত চলে এসছে, বিদেশের, আমাদের জলপাইগুড়ি কুচবিহারের নয়, বার্নিশার শিশুবাড়ি মার্কাজের নয়, প্রায় বিদেশের 100টারও বেশি দেশের জামাত। ইউ মাই ব্রাদার, হোয়ার ইউ হ্যাভ কাম ফ্রম আমেরিকা। হোয়াই আপনারা কোন দিকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা কোত্থেকে এসছেন? বলে আমেরিকা থেকে। কেন? বলে আপনারা শোনেন নাই ইন ইন্ডিয়া, ইন ইউর ইন্ডিয়া দেয়ার ইজ এ প্রভিন্স কল্ড বাই ওয়েস্ট বেঙ্গল, দেয়ার ইজ এ ডিস্ট্রিক্ট কল্ড বাই হুগলি, ওখানে হযরত জি আলাইহিস ইসলাম হচ্ছে, তার মেহনতের জন্য এসছে। কোত্থেকে এসছে বলছে? কোথেকে এসছে?
আর কি বললেন, কোথেকে এসছে? বলে আমরা আমেরিকা থেকে। আমি আমার চোখে দেখা, মানে দিল্লি কয়েকদিন আগে দিল্লি গেছিলাম, তো জামাতের ঢল নেমেছে বিদেশে, আমেরিকার, কানাডার, জার্মানের, জাপানের, ফ্রান্সের, ইটালির, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, পুরো প্রায় 100টার বেশি দেশের জামাত চলে। আরে ভাই আপনারা কোথায় যাবেন? রাশিয়াওয়ালা, জার্মানওয়ালা, ফ্রান্সওয়ালারা বলে হজরতজিওয়ালা ইস্তেমা পশ্চিমবঙ্গে শোনেননি? তার মেহনতের জন্য আমরা এসেছি, তার মেহনতের জন্য এসেছি। চিন্তা করুন, সেদিন মাসওয়ারা হলো ভাই এই যে বিদেশি মেহমানরা আসছে তাদের জন্যে বলে হজরতজির পাশে যেখানে হজরত স্টেজ যেখানে থেকে বয়ান হয়, এই যেমন স্টেজ, তারই পাশে পিছনে হজরতজির কামরা, আর তারই পাশে ফরেনার্সদের কামরা। ওখানে প্রায় 20-25টা মাইক ছোট ছোট করে লাগানো থাকবে, আর এক এক দেশের এক এক রকম ভাষা, এক এক দেশের এক এক রকমের ভাষা। যারা যে দেশ থেকে এসছে তারা ওই জায়গায় বোর্ড দেওয়া আছে, এটা আমেরিকা, ওটা কানাডা, ওটা ফ্রান্স, এটা ইটালি, এটা সৌদি আরব, এটা মক্কা মুকাররমা। তো ওই জায়গায় বসবে, মূল বয়ান উর্দুতে হবে, আর মূল বয়ান উর্দুর পরে বাংলায় তর্জমা হবে, শুরু হবে, পুরো প্যান্ডেলকে সামনে রেখে বাংলায় তর্জমা। আর ওই সময় এবারে 20-22টা ভাষায় ভিতরে তর্জমা হবে। যারা যে দেশ থেকে এসছে তাদের তাদের ওই রকম ভাষা। তো তার ইন্তজাম, আর তার জন্য প্রায় 100টারও বেশি দেশ থেকে অলরেডি জামাত চলে এসে মেহনত করছে। তো ওইভাবে আল্লাহ পাক এই গোটা দুনিয়াকে আমাদের জন্য একটা জায়গা করেছেন, দ্বীন ঈমানকে চিনে জীবনটাকে আখিরাতের জন্য তৈরি করার। তো সাউথ আফ্রিকায় ইজতেমা হচ্ছে, আফ্রিকায় হযরতজি তখন ছিলেন, ইউসুফ রহমতুল্লাহ আসবেন, তো কাজী আব্দুল ওয়াহাব সাহেবকে পাঠানো হয়েছে। তো লাইট মাইক প্যান্ডেল সবকিছু রেডি। কাল বাদে পরশুদিন ইজতেমা শুরু। ঈশান নামাজের পরে সাউথ আফ্রিকার জিম্মেদারেরা হযরতজির কামরায় গেছে, গিয়ে বলছে হযরত সব কিছু তো ঠিক হলো, কিন্তু টিউবওয়েল বসানোর কোনো ব্যবস্থা করতে পারছে না, যেখানেই টিউবওয়েল পড়তে চাই পাথরে গিয়ে আটকে যায়, আর কিছু করতে পারছি না। অথচ কাল বাদে পরশু ইজতেমা, সব কিছু ঠিকঠাক, কিন্তু পানির কোনো ইন্তজাম নেই, কি করব বুঝতে পারছি না। আর প্রায় লাখের কাছাকাছি একটা মজমা হবে। কি হবে? একটু শুনে চুপ করে থেকে বললেন একটা কাজ করতে পারবে? বলে কি কাজ? বলে প্যান্ডেলের চতুর্দিকে 10 হাত বাই 10 হাত, 10 হাত বাই 10 হাত, আর এইদিকে 3-4, 2-2.5 হাত ডিপ করে, মানে খাল কাটতে পারবে মাঝে মাঝে এখানে একটা খাল কাটলে 10 হাত বাই 10 হাত, আর তারপরে 2.5-3 হাত ডিপ করে তার তিরপাল দিয়ে একটু মুড়ে দিলে, পলিথিন প্লাস্টিক দিয়ে, ওখান থেকে 60-70 হাত দূরে পেরে আর একটা। তো প্যান্ডেলের চতুর্দিকে ওরকম করে মানে খাল কাটতে পারবে, পুকুরের মতো ছোট ছোট। তাহলে হযরত যদি আপনি বলেন তো আমরা করবো। বলে এর সঙ্গে রেলের ওয়াগন ভাড়া পাওয়া যায়, ওখানে যোগাযোগ করো, ওই বড় মুখওয়ালা রেলের ওয়াগনগুলো ভাড়া পাওয়া যায়, ওগুলো মাঝে মাঝে বসিয়ে দিয়ে নল লাগিয়ে দিও, যদি ওতে পানি ভরা থাকে তো নল লাগানো থাকলে লোক ব্যবহার করবে। পানি তো সবসময় দরকার, পেশাব পায়খানা, ওযু, গোসল, খাওয়া দাওয়া, পানি তো না হলে তো চলবেই না। আর লাখের কাছাকাছি ইজতেমা। তো এরা চুপ করে আফ্রিকার জিম্মেদাররা সাউথ আফ্রিকা বললো যে হযরত যদি বলেন তো আমরা করবো কালকে, তাহলে ঠিক আছে তোমরা করে কালকে আমার সঙ্গে দেখা করিও। এইবারে পরের দিন তারা ওইভাবে যেভাবে বললেন খালটাল কেটে টেটে ওয়াগন টগান এনে সেট করে দিয়ে এসার পরে ওনার কামরায় গেছে। বলছে হযরত আপনি যেভাবে বলছেন ওইভাবে করেছি। তাহলে আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে আরাম করো, শুয়ে পড়ো। আল্লাহ যদি আমার রাত্রিবেলা চোখ খুলে দেয় না, তো আমি 2 রাকাত পরে আল্লাহকে এখন একটু বলবো। আল্লাহ যদি শেষ রাতে আমার চোখ খুলে দেয় তো আমি আল্লাহকে বলবো, যাও তোমরা গিয়ে আরাম করো। রাত শেষের দিকে 1:30-2টা হবে, ওখানকার জিম্মেদাররা বলছে। এসে উঠে উনি উজু করে 2 রাকাত পরে হাত তুলেছে, হাত তুলে কিচ্ছু বলেনি, হাত তোলা শেষ, আসমান থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফজরের পরে বয়ান হলো, ইশরাক হলো, জিম্মেদাররা গিয়ে হযরত কাজী আব্দুল ওয়াহাব সাহেবের কামরায় গিয়ে বলছে হযরত আসমান থেকে আল্লাহ এতটা পানি দিয়েছেন যে আমাদের ইজতেমা 3 দিনের জায়গায় যদি 3-এর ডাবল 6 দিনও যদি চলে পানির কোনো আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এত বড় আল্লাহর ওলি, আল্লাহওয়ালা হয়েছেন। কে উনি? কে বলেন? সুপ্রিম কোর্টের জেনারেল ব্যারিস্টার। এইরকম হাজারো
এক এক করে পরিচয় দিতে গেলে তো রাত কেটে যাবে। হাজারো। এই আমাদের পাশের দেশ, কি দেশটা, এই অল্প কয় হাত দূরে, কি দেশ এটার নাম? বাংলাদেশ। ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি নিজে আমাকে শুনিয়েছেন কলকাতার কলুটোলা আমার কাছে, কারণ ওনার সঙ্গে আমাদের একটা কুচবিহারের আত্মীয়তা আছে। ওই জন্যে কি শোনালো, আমাকে জামাত দিয়ে হজরতজি চীনে পাঠিয়েছেন। চীনে আমি একটা লম্বা সময় চীনে ছিলাম। একজন মুসলমান গোটা দেশে পাইনি সালাম করার মতো, গোটা দেশে একজন মুসলমান পাইনি। ভালো করে শুনি, একজন মুসলমান পাইনি সালাম করার মতো। হোটেলে আমরা ভাড়া নিয়ে থাকতাম, সকালবেলা নিজেদের তালিম ওগারা করতাম, আর তারপরে 8টার দিকে 7:30 8টার দিকে জামাত তৈরি করতাম। ইনি রাহবার, ইনি জিম্মেদার, ইনি মোতাকাল্লিম। হাই রোডের উপর দিয়ে যেতাম, হাই রোডের উপর দিয়ে জামাত তৈরি করে। যিনি মোতাকাল্লিম থাকতেন তিনি শুধু একটা কথা বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। 8টা থেকে নিয়ে 8, 9, 10, 11, 12 একটা পর্যন্ত 5 ঘন্টা হাই রোডের উপর দিয়ে আমরা গাছ করতাম। মুসলমানই নেই তো কাকে আপনি সালাম করে মুসাফা করে দাওয়াত দেবেন? এই করে 5 ঘন্টা আমরা দিয়ে চলে আসতাম। জোহরের নামাজ, খানা দানা, একটু আরাম, তারপরে জামাত তৈরি করে আবার হাই রোডের, এবার এই দিকে গেছি, এবার এই দিকে যেতাম। এই করে লম্বা সময় কাটিয়েছি। হোটেলে, বারে, ক্লাবে যেতাম। ভাই আপনাদের রেজিস্টার্ড খাতাটা দেবেন, আব্দুর রহিম নামের একটা লোক আমরা খুঁজছি, আপনাদের এখানে আছে কিনা, এসছে কিনা একটু দেখি। তো মুসলমানই নাই গোটা দেশে, উনাম কোত্থেকে পাবে? তো উনি শোনাচ্ছেন গোটা একটা সময় ওখানে কাটিয়েছি চীনে, একজন মুসলমান পাইনি। আমরা গিয়ে মেহনত করে আওয়াজ লাগিয়ে ফিরে এলাম। তারপরে একটা জামাত গেল জাপান থেকে, ওরা একটু আওয়াজ লাগানো শুরু হলো। ওই আওয়াজে কিছু 2-1 বয়স্ক লোক বলছিলেন, এর আগে আপনারা এসেছিলেন কি? আচ্ছা দেখেন তো এই জিনিসটা আপনাদের কাছে তো একটা কোরআন শরীফ পুরানা জরা জীর্ণ কিছু অক্ষর বাকি আছে, আপনারা কি এই কথা বলতে এসছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো, এই কথাগুলো মসল্লা এনে দেখা তো ওই পোকাই খেয়ে শেষ করে দিয়েছে। বলে হ্যাঁ, এর উপরে বসে আমাদের পূর্বপুরুষরা নাকি কি করতো। এই শুরু হলো। আজ চীনের বুকে 16 কোটির বেশি মুসলমান আর 33,000-এর বেশি মসজিদ আল্লাহ কায়েম করে দিয়েছে এই মেহনতের বরকতে। প্রথম মানুষ আমাদের একজন বাঙালি ঢাকার ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনারই জামাত। উনি কে? বাংলাদেশের নাম করা ইঞ্জিনিয়ার, পুরো বাংলাদেশের নাম করা ইঞ্জিনিয়ার। ঢাকার ওই কাকরাইলের কিছুটা আগে গিয়ে তার বাড়ি, ঢাকার শহরের মাঝখানে নাম করা ইঞ্জিনিয়ার। আর তারই মেহনতের বরকতে আল্লাহ এখন প্রায় 33-34 কোটি মুসলমান, 24-25 হাজার মসজিদের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এরকম ফ্রান্সে ডক্টর সানাউল্লাহ সাহেব। তো এইভাবে আল্লাহ পাক গোটা দুনিয়াতে কাজ নিচ্ছে। আমাদের জিম্মেদারি এক, 5 ওয়াক্তের নামাজ 10 বছর থেকে উপরে, কি পুরুষ কি মেয়ে ছেলে, আমাদের জন্য কারো কাজা না যায়। হায় হায়, এই যে 2002-এর কথাটা একটু আলোচনা হচ্ছিল, নাম আছে তো, যদি নাম না থাকে আল্লাহ কি হবে আমার কপালে? তো আমি মুসলমান, মুসলমানের ভোটার লিস্টে আমার নাম আছে তো, পরিচয়, কোন দলিল, তুমি যে ইন্ডিয়ান নাগরিক 2002-এ ভোটার লিস্টের নাম দেখাতে পারবে? যদি দেখাতে পারো বাদ চলে যান, ঠিক আছে, ওকে। না দেখাতে পারলে মুশকিলাতে ডিটেনশন ক্যাম্প। আপনি কে? বলে আমি হুজুরের উম্মত মুসলমান। মুসলমানের লিস্টে নাম আছে তো, আছে কোনো ডকুমেন্টস? তাহলে কি ডকুমেন্টস চান? আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে কোভিডের কাগজ, কোনটা চাইছেন বলেন না? তাহলে না না, আপনি যে মুসলমান ইমানওয়ালা, তো তার একটাই দলিল, আপনার কাছে নামাজ আছে তো, আপনার কাছে নামাজ আছে তো। এটা আমি আমার কথা বলছি না, অনেক মৌলানা সাহেবরা আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
হুজুর প্রথম জিজ্ঞাসা করলেন, বলো তোমরা ইমানদার কে? হুজুর জিজ্ঞাসা করছে মসজিদে নববীতে। সাহাবারা উত্তর দিল, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। আল্লাহর নবী উত্তর দিলেন, শোনো, নামাজের ওয়াক্ত হলে যাকে নামাজের জন্য মসজিদে যেতে দেখবে, তুমি সাক্ষ্য দাও ওই ব্যক্তি ইমানদার। তো মুসলমান হওয়ার, ইমানদার হওয়ার দলিল যে তোমার কাছে নামাজ আছে তো, 2002-তে লিস্টের, ভোটার লিস্টে নাম আছে তো, তুমি যে ইন্ডিয়ান নাগরিক বলছো, তা তুমি যে নিজেকে ইমানদার বলছো, নামাজের ওই লিস্টেতে তোমার নাম আছে তো? আল্লাহর নবীর তো মজবুত হাদিস, যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই। যার কাছে নামাজ নেই ইসলামে তার কাছে, তার জায়গা ইসলামে তার জন্য কোনো জায়গা নেই। দেয়ার ইজ নো পোরশন ইন ইসলাম ফর হিম হু ডাজ নট সে হিজ সালাহ। লা ইসলামা লিমান তারাকা সালাহ, যে নামাজকে ছেড়ে দিয়েছে ইসলামে তার কোনো, সে মুসলমানই নয়, সে তো মুসলমানই নয়। বলুন ওই দিন আমার অবস্থা কি হবে? তো ইমানদার হওয়ার দলিল আমার কাছে নামাজ আছে কিনা। কারণ ইমানদার এই জন্যে, লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে যেতেই পারবে না যদি ইমানদার না হও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার কাছে ঈমান থাকবে সে জান্নাতে যাবে। ঈমান কার কাছে থাকবে? যার কাছে নামাজ আছে। তো আজ 10 বছরের উপরে যারা আছি সবাই, আমরা মা বোনরা খুব ভালো করে, খুব ঠান্ডা মাথায়, 10 বছরের উপরে হলেই নামাজ ফরজ আইন, এক ওয়াক্তের নামাজ। কথার মিসাল দিয়ে বলছি, 3:15 বাজে জোহরের নামাজটা পড়া হয়নি, 3:15 টাইম ছিল, 3:16, কয় মিনিট দেরি হলো ভাই? বলেন তাড়াতাড়ি, কয় মিনিট? 1 মিনিট। এখন আর জোহরের নামাজটা জোহরের ওয়াক্ত হিসেবে পড়া যাবে না, কাজা হিসেবে পড়তে হবে। 3:15 পর্যন্ত এই সময়ের টাইম ছিল, পড়িনি, 3:16 হয়ে গেছে, তো কাজা পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহ 4 রাকাত জোহরের নামাজ কাজা হিসেবে, কসর হিসেবে, মানে কাজা হিসেবে আদায় করছি। সালাম ফিরালাম, 1 মিনিট দেরি হয়ে গেছে, 1 মিনিট পরে কাজা পড়ে দিলাম। এ দয়ার নবী, ও আমাদের দয়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনার দিলকে আল্লাহ দয়া দিয়ে ভরিয়ে দিয়েছেন। আপনি দয়ার নবী, আল্লাহ পরিচয় করিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার দিল দয়া দিয়ে ভরা। আমি যে 1টা মিনিট দেরি করে কাজা পড়ে দিলাম, আমার কোনো শাস্তি টাস্তি আর হবে না তো? আমি পড়ে দিয়েছি, আল্লাহ রসুল পড়ে দিয়েছি, দয়ার রসুল উত্তর দিয়েছে, এ আমার উম্মত, এ আমার 14वीं সদীর বার্নিশ মার্কাজের উম্মত, ভালো করে শুনে নাও, আমি দয়ার নবী বলছি, যদি 1 মিনিট দেরি করে কাজা হিসাবে পড়ে দাও তো 2,88,00,000 বৎসর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা শোনার পরে আমাদের কোনো মুসলমানের উচিত হবে কি নামাজ কাজা করার? ছেড়ে দেওয়া তো চিন্তাই করা যায় না, ছেড়ে দেওয়ার কথা তো চিন্তাই করা যায় না, কাজা করা যাবে। দোয়া করবেন। মুইও যেদিন এই হাদিসটা জামাতত প্রথম বেড়ে শুনশুনো, তা আমি জিজ্ঞাসা করছিলাম, আমি সাহেব সত্যি কি? আর একবার কোন তো সত্যি? তখন তো কলেজে পড়ি। সত্যি? তাহলে হ্যাঁ, আল্লাহ রসুলের কথা কোনোদিন মিথ্যা হবে না। জীবনে কোনোদিন কোনো মিথ্যা তিনি বলেননি, কাউকে ধোকা দেননি, কারো উপরে জুলুম করেনি, বড় দয়ার নবী। হ্যালো আমি সাহেব, এটা কি ঠিক? সত্যি বলছেন? বলে হ্যাঁ ঠিক। বলে একটু দেরি করে কাজা পড়ে দিলে 2,88,00,000 বৎসর জাহান্নাম। বলে হ্যাঁ, দয়ার নবীর কথা কোনোদিন কম বেশি হবে না। তো এমন একটা ভয় অন্তরে ঢুকে গেল, ওইখানে কান্না শুরু করলাম। আমি সাহেবের হাত ধরি, বললাম আমি সাহেব আমার জন্য দোয়া করবেন, আমি সাহেব আমি নিয়ত করছি আজ জন্য জীবনে কোনো নামাজ যেন কাজা না হয়। তখন আমি কলেজে পড়ি। দোয়া করবেন তো? চেষ্টা করছি ওই দিন থেকে আজ পর্যন্ত যাতে নামাজ কাজা না হয়। যদি নিয়ত করি তো আমি বুক থেকে আল্লাহর জাতের প্রতি একই রেখে বলতে পারি, আমরা সাথীরা, ভাইয়েরা আর আমাদের মা বোনেরা যদি নিয়ত করে খালি দিল থেকে, এ আল্লাহ আমি নিয়ত করছি তোমার নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না, 1 ওয়াক্তের নামাজ কাজা করে যদি পড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন নয়, জাহান্নামের। আমি তো একটা মোমবাতি জেলে আধা মিনিট আঙ্গুলটা ধরে রাখতে পারবো না, এ ক্ষমতা আমার নেই। আর 2,88,00,000 বছর